এসেছিলাম এখানে অসহায় এবং গরিব মানুষদের ত্রাণ দিতে, মানে যতটা আমাদের সামর্থ্য মতো এখানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দিতে এসেছি। ওদের দেখে খুবই খারাপ লাগছেন, তারা খুবই কষ্টের মধ্যে আছেন। আমাদের যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে আমরা দিয়েছি। আর খুবই খারাপ অবস্থা এখানে, বন্যা দুর্গতদের এখানে কোনো সাহায্য এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। প্রকৃত গ্রামে যে সমস্ত গ্রামে মানুষ সাহায্য পায়নি, আমরা সেই গ্রামে কিন্তু আজকে এসেছি। আপনারা দেখছেন আমরা মূলত শুকনো খাবার, তাতে অনেক কিছু ছিল এবং পোশাক ছিল, জল ছিল এবং ওআরএস ছিল, মুড়ি ছিল, চানাচুর ছিল, বিস্কুট ছিল, মশার ধূপ ছিল, আরো একাধিক আমরা জিনিস এলাকার মানুষকে আমরা দিলাম। আমরা মেছেদা শান্তিপুর থেকে এসেছি। বাড়ির কয়েকজন মিলে গরিব মানুষদের জন্য এই বন্যার টানে ওনাদের ঘর বাড়ি সবই ভেসে গেছে এবং খাওয়ার দাওয়া, শুকনো খাওয়ার, পানীয় জল যেগুলোর অভাব সেগুলো নিয়েই আমরা সবাই এসেছি এখানে। খারাপ অবস্থায় আছে, তো আপনাদেরও রিকোয়েস্ট যে আপনারা যতটা আপনাদের সামর্থ্য মতো আপনারা যতটা পারবেন ততটা এখানে এসে এদেরকে দান করুন, এদের পাশে দাঁড়ান। প্রবল বর্ষণকে উপেক্ষা করে জেবি লাইভ নিউজের কর্ণধার জাহাঙ্গীর বাদশা ও মেছেদার কয়েকজন সমাজসেবীরা ত্রাণ পৌঁছে দিল পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম গোবিন্দনগরে। সপ্তাহখানেক আগে কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্রবল বন্যার কবলে পড়ে পাঁশকুড়া পৌরসভার পাশাপাশি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ এলাকা। জলের স্রোতে ভেঙে পড়ে বেশ কিছু মাটির বাড়ি সহ পাকা বাড়িও, এবং বাড়ির ভিতরে কোথাও হাঁটু অবধি তো কোথাও কোমর সমান পর্যন্ত জল দেখা যায়। ফলে ভীষণ সমস্যার মধ্যে পড়ে এলাকাবাসীরা। পাঁশকুড়ার বিভিন্ন এলাকার বন্যা কবলিত দুর্গত অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে। ঠিক তেমনি আজকেও প্রবল দর্শনকে উপেক্ষা করে জেবি লাইভ নিউজের কর্ণধার জাহাঙ্গীর বাদশা ও মেছেদার কিছু সহৃদয় ব্যক্তির সহযোগিতায় কিছু ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্যের জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম বন্যা দুর্গত পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম গোবিন্দনগরে। সেখানে কয়েকশো অসহায় মানুষের হাতে শুকনো খাবার থেকে শুরু করে পানীয় জল ও পোশাক তুলে দেন জেবি লাইভ নিউজ ও মেছেদার কয়েকজন সমাজসেবীরা। আমরা দেখলাম যে পাঁশকুড়ার গোবিন্দনগরে আপনি এলেন ত্রাণ দিতে, কি বলবেন? দেখো, আমাদের যারা দর্শক বন্ধু আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সাপোর্ট করেন, আমরা জেবি লাইভ নিউজ, মেদিনীপুর টিভি, আর ডিজিটাল এবং আমাদের মিশরা থেকে আরো কিছু সহযোগিতা ব্যক্তি এসেছেন। আমরা একটি বাস ভর্তি করে যারা বানবাসী বন্ধু আছেন তাদের পাশে দাঁড়াতে এসেছি। কেন? গোবিন্দনগর সহ বা পাঁশকুড়া সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত। প্রায় 7-8 দিন ধরে আপনারা দেখছেন বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন টেলিভিশন মিডিয়া, বিভিন্ন ডিজিটাল মিডিয়া। আমরা প্রকৃত গ্রামে যে সমস্ত গ্রামে মানুষ সাহায্য পায়নি, আমরা সেই গ্রামে কিন্তু আজকে এসেছি। আপনারা দেখছেন আমরা মূলত শুকনো খাবার, তাতে অনেক কিছু ছিল এবং পোশাক ছিল, জল ছিল এবং ওআরএস ছিল, মুড়ি ছিল, চানাচুর ছিল, বিস্কুট ছিল, মশার ধূপ ছিল, আরো একাধিক আমরা জিনিস এলাকার মানুষকে আমরা দিলাম। আমরা আবার আসবো, তার কারণ এই সমস্ত মানুষ এলাকা কিন্তু এখনো প্রচুর কষ্টে আছেন। তার কারণ বন্যার জল সঙ্গে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা সকালে যখন জিনিসপত্র গাড়িতে লোড করছিলাম তখনও প্রবল জল, এবং দেখা গেছে তারপরেও যখন আমরা দিচ্ছি এখনো প্রবল জল চলছে। সেই বৃষ্টিতে এখন আমরা ভিজে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোড় করে আপনারা আসুন, এইসব মানুষদের পাশে দাঁড়ান। হ্যাঁ, দেখা যায় পাঁশকুড়া শহরে এক নম্বর চলছে। পাঁশকুড়া শহর এবং সমাজ একাধিক এলাকার মধ্যে ব্যাপক বন্যা হয়েছে। সেক্ষেত্রে আপনি দেখো, আমরা গোবিন্দনগর কেন এসেছি? এখান থেকে মানুষ প্রায় 1 কিলোমিটার দূরে, যেখানে মূল বাঁধটা ভেঙেছে, সেই বাঁধটার কাছে আমরা যাওয়ার চেষ্টা করলাম। তার কারণ যারা ত্রাণ পেয়েছেন, রাস্তার ধারে যে সমস্ত মানুষ তারা কিন্তু ত্রাণ পেয়েছেন। এই সমস্ত ইন্টারিয়র গ্রামে মানুষ কিন্তু খুব একটা ত্রাণ পাননি বা তারা সাহায্য পায়নি, সেই জন্য আমরা গোবিন্দনগর গ্রামকে বেছে নিলাম। আমরা মেছেদা শান্তিপুর থেকে এসেছি। বাড়ির কয়েকজন মিলে গরিব মানুষদের জন্য এই বন্যার টানে ওনাদের ঘর বাড়ি সবই ভেসে গেছে এবং খাওয়ার দাওয়া, শুকনো খাওয়ার, পানীয় জল যেগুলোর অভাব সেগুলো নিয়েই আমরা সবাই এসেছি এখানে। জামা কাপড় ওনারা সত্যি খুবই খারাপ অবস্থায় আছেন, প্রচুর জিনিসের প্রয়োজন। আপনাদের সবার কাছে অনুরোধ, যার যেরকম সামর্থ্য মতো আপনারা যদি পারেন নামে আর পাঁশকুড়া থানার অন্তর্গত এখানে এসে আপনারা যোগাযোগ করে জিনিসপত্র অবশ্যই দান করতে পারেন। পল্লবী আচার্য। ওদের দেখে খুবই খারাপ লাগছেন, তারা খুবই কষ্টের মধ্যে আছেন। আমাদের যতটুকু সাধ্যের মধ্যে হয়েছে আমরা দিয়েছি।
আহ, খুবই খারাপ অবস্থা এখানে। বন্যা দুর্গতদের এখানে কোনো সাহায্য এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। যতটা আমরা পেরেছি আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করেছি। আমরা মেছেদা থেকে এসেছি। মেছেদা, আমরা সত্যজিৎ ব্যানার্জি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আহ, মানুষদের বলবো এটাই, যদি তারা পারেন তাদের সাধ্য মতন যতটুকুন সামর্থ্য তারা এসে যেন এই গরিব অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান, তাদের সাহায্য করুন। এনারা খুবই কষ্টের মধ্যে আছেন, দেখে সত্যি বলতে নিজের কান্না পাচ্ছে। কিন্তু যতটা পেরেছি করেছি, মন থেকে করেছি। এখানে অসহায় এবং গরিব মানুষদের ত্রাণ দিতে, মানে যতটা আমাদের সামর্থ্য মতো এখানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দিতে এসেছি। মানে মুড়ি, চানাচুর, বিস্কিট, কেক, মশার ধূপ, পরনের পোশাক, জলের বোতল। মনে হলো মানুষদেরকে দেখে কি মনে হলো? খুবই খারাপ লাগলো যে এরা এতই মানে খারাপ অবস্থায় আছে। তো আপনাদেরও রিকোয়েস্ট যে আপনারা যতটা আপনাদের সামর্থ্য মতো আপনারা যতটা পারবেন ততটা এখানে এসে এদেরকে দান করুন, এদের পাশে দাঁড়ান। কারণ এদের খুব খারাপ অবস্থা, মানে আমাদের দেখলেই খুব খারাপ লাগছে।